তোর এত সাহস জমিদার বাড়িতে এসে জমিদারের লক্ষ্যে বেরিয়ে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে, এই গ্রামে কোথায় থাকবে? ও আর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। আর কোনো দোষ নাই, বাপ মায়ের শাসন না থাকলে ছেলে পিলের তো এই অবস্থা হবে। তোমার ছেলে যে রাস্তায় রাস্তায় গেজা খেয়ে বেড়ায়, গ্রামের মেয়ে দেখে বিরক্ত করে বেড়ায়, সে খবর কি রাখো? রাখো না। এখন আত্মদারি কি হবে? এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। শুধু তোর বাপ মার মুখ পানে তাকিয়ে তোকে ছেড়ে দিস, পারলে নিজেকে শুধরিলিস। বাহ, তুই তো বেশ হিরোগিরি দেখালে, আমি তো তোকে ভীতু ভাবতাম। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। তাই? তাহলে তুই কালুর হাতে সেদিন ওইভাবে মার খালি কেন? সে তো গ্রামে প্রথম দিন ছিল, আর তাছাড়া আমি কিছু করার আগেই তো রাজু এসে ওদেরকে মারতে লাগলো, না হলে আমি একা ওদের তিনজনকে দেখে নিতাম। সে তো নিজের চোখে দেখেছিলাম। ম্যাম সাহেব, আপনার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখো ওখানে রাখা আছে। সালমা দাঁড়াও, সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ কিরে তুই কোথায় যাচ্ছিস? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে নিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই কিছু নাই, আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আচ্ছা ছেলে যে আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। তুমি কি বাড়ির কাজ সব একাই করো? আমি একা করবো কেন? ভাই রামু কাকা সবাই করে। হো, তুমি পড়াশোনা করো না? করবো না কেন? কাজের ফাঁকে ফাঁকে যেদিন সময় পাই সেই দিন স্কুলে যাই, কর্তব্য বলে রোজ স্কুলে যেতে। আমি যাইনি তাই বললে হবে? শিক্ষায় মানব জাতিকে উন্নত করে, ভালো করে পড়াশোনা করলে তবেই তুমি বড় হতে পারবে। এরপর থেকে সময় পেলে স্কুলে যাবে, কেমন? ঠিক আছে ম্যাম সাহেব।